গাছের পাকা আম পারলাম। আমার চাচা খাচ্ছে আম। কি মিষ্টি? অনেক এই আমটা অনেক মিষ্টি। অনেক মিষ্টি, খুব মিষ্টি। বস্তা নিলাম, বস্তা ভর্তি। আম আম পায়রা টাল দিছি গাছে পাকা আম। আমি মরে গেছি একেবারে শরীর ব্যথার জ্বরে গরম ভাত দিলে খাই পোকা আছে আবার আমের মধ্যে। ভালো না বড় ভাই আম বাস্তা আছে, একটা খাইবো। এটা পোকাইবো ভাই, এটা পোকাইবো। অন্যটা না, হ্যাঁ একটা দে। হ্যাঁ এটা পোকাইতো না, এটা 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 মিষ্টি হইব। কাকিলে হইছে না হ্যাঁ না ভিডিও। এই ছোট ভাই আম পায়রা ক্লান্ত হয়ে গেছেন, শরবত খাইতেছে। কি দিয়ে বানাইছস? ট্যাং আর চিনি। এখানে কাইটটা টাল দিছে। দুধালে আমি মতো নিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ ভাই কি লাগবো দেখো না তো ভাই, খুব অনেক ভালো। বস্তা ভরছি, এখানে পাকা কাঁচা আছে। পরে ভরবো না, বনবাসে যায় আর বনবাসাই বনবাস। হ্যাঁ এটা আমরা কি কমু নাটক বাস প্রতিবন্ধী বিয়া করছে, হায় এক বড় প্রতিবন্ধী হয়েছে। সংসারে স্ত্রী ঠিক না থাকলে অশান্তি শেষ নেই, যত খানা হোক আর যত শান্তি হোক। বউ বাচ্চা না থাকে, এদিনকে ছেড়ে দেখি আমার অনেক খুশি হয়েছে। ফের আইতে ছেড়ে দিছিল, আবার হেরে এখন এটা কই লাভ নেই ভাই। ব্যবস্থা করে জানাইবো। মানে সরকার মাহাজন সরকারের নাতি। এই আমরা একদম তুলতুলে হয়ে গেছে, পাকা এটা একদম নরম হয়ে গেছে। এটা একদম নরম হয়ে গেছে। এটা ঝাঁকি দেওয়া পারা তো, এটা পারছি কিছু পারছি ঝাঁকি দিয়ে। এখানে আছে, এখানে 15-20 কেজির মতো আছে। এরপরে এই যে ঘরে পারছি, এগুলি শক্ত আছে। এগুলো তো অনেক মজার আম, একটা আমে আঁশ নাই, প্রচুর মিষ্টি আমগুলো। এখানে আছে 1 মণ হবে, এখানে আছে। এটা ঘরের ভিতরে রাখছি আপাতত। এটা বস্তায় করবো, ব্যাগে ভরবো। হ্যাঁ ঢাকা নিয়ে যাবো এগুলা। বাড়িতে আসছি আম পাড়ার জন্য। কিছু আম খাইতে গেছে গা, ফাঁকা আমটা কাইটে এমনি খাই লাইতে হইব। হ্যাঁ ফাঁকা আমটা রাখা যাবো না, ফাঁকা আমটা খাই লাইতে হইব। এখানে এখানে 1 বস্তা লইছি। 1 বস্তা কেমনে লম এটা? আমারটা তো হ্যাঁ বুঝবো না। এখানেও পাকা আছে, মুলাম তুলতুলে। যদি আমার কাকা তুলতুলে এটা ব্যাগে নেওয়া যাবে না। লেবু বাগান হলো 35 শতাংশ। এটা কিভাবে নিয়ে যাবো? 32 শতাংশ আমার বসত বাড়ি যেটা।
এটা হচ্ছে বড় চিন্তা কিভাবে নিয়ে যাবো, ভাবে বিক্রি করে অনেক কষ্ট আম পারতে। বেগুনগুলো কইছে। গাছ থেকে আমগুলা পারলাম, 30-এর কাগজপত্র একটা দেখি খাইয়ে আসলে কিরকম লাগে। বুঝছেন? তুমি এটি কইবা আরে আরে কথা কইয়া একদম পাকা দেখেন কষ পড়তাছে, আর হইলো গিয়ে আপনার এই যে ইয়েতে কষ পড়তাছে। এটা দেখি খাইয়া কিরকম লাগে। বিসমিল্লাহ। বাগান ওইখানে 30% জায়গায় করবেন কি পাইকপাড়া গোরস্থান অনেক মিষ্টি। একটা বট গাছ পোকা বাইরেছে। বিরাট বড় বট গাছ উপর দিয়ে একদম ফ্রেশ, বোঝা যায় না কিন্তু ভিতরে পোকা বাইরেছে। মানে ভিতরে পোকা বাইরে না, তার বোঝা যায় না। তাহলে পাই যে কূপ দিছে ছোট থাকতে গাছের গোড়ায় না, এই কূপ আমার নিয়ে দেখাইছে। আর সব অনেক মজা। কথা হলো আমার বাপ অনেক মজা, অনেক মিষ্টি। করে নাই, সেটা হলো ওখানকার স্কুল মাস্টার এই আম ঢাকা পাওয়া যাবে না, সারমার দিদি আছে তারা। এগুলা আমি বিশ্বাস করি ফজলি আম, হিমসাগরের চোখ, খুব সুস্বাদু আম। আমার তারা ব্যাগগুলো তুই চল যদি বিক্রি করে তখন শুনতে পারবে আমার বাপে কি ছিল। অনেক মজা, আমার বাপে ছিল মুক্তিযোদ্ধা, খুব মজা। 1 নাম্বার। আর মেম্বার ছিল না খাইলে বোঝা যাবে না এই যে আসলে কতটা মজা আমরা। সেকশন মেম্বার কো না, মানে সবাই মিল্লা বানায় যায়, ওই মেম্বার ছিল। যেতুরি ব্রিজ গাছ বা কাম করে কে স্বাদ আলাদা। প্রত্যেকটি ব্রিজ ছাড়ছি, সবাই যে আকাশে একটা ব্রিজ করছে এইভাবে খারাপ। তুমি কি আরেকটা ফিল্ম আছে না এই যে এখানে অল্প একটু পোকা, এই জায়গায় অল্প, এই যে পোক বাইরে হইতেছে। আর কোন ছেলে মেয়ে এই যে দেখেন পোক বাইরে হইতেছে, দেখছেন? আমরা 2 ভাই। ভিতরে ফ্রেশ, উপর দিয়ে পোক বাইরেছে, কিন্তু বোঝার কোনো ওই নাই যে এটা পোকা আছে ভিতরে। মনে করেন দেখছেন? শুরু থেকে লই আইছো না, তারপরে আর খোঁজ খবর কিছু বালা খালি একটু বড় তৈলো পুরো আমটা ভালো, এই অল্প একটু পোকা। এত আমগো ভাই যাইতে এটা বোঝার কোনো সিস্টেমই নেই যে আসলে এর ভিতরে পোকা আছে। এই ছিল আলাদা। তোর বাপ হে, আমার মা এই যে চিংড়ি মাছ খায় না।